শিয়াল ছিলেন, শিয়াল তো শিয়াল সফরে যাবে জঙ্গলের ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী কে? রাজা কে? মুসলিম এক রাজা ছিল, নাম ভুলে গেছি, আমি আসতেও পারে। ওনার জমানায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষ হওয়ার কারণে উনি চিঠি লিখতেছে সমস্ত গভর্নরদের কাছে, বান্ডারের খানা পাবলিককে দিতে থাকো। তো বান্ডার কয়দিন চলে, হাজার গোলাও তো একদিন শেষ হয়। রাত্রে বাদশা চিন্তা করতেছে আর খাদেমে পাও টিপতেছে, বলতেছে জাহাপনা আপনি এমন করেন কেন? বলছে ঘুম আসে না রে, পুরো রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে, গোলার খাওয়া জানি কখন ফুরায় যায়, কি জানি ঘটে। তো খাদেম বলতেছে জাহাপনা অভয় দিলে একটা কাহিনী শোনাবো। শোনা। তখনই কিচ্ছা শুনাইছে। শিয়াল একদিন সফরে যেতেছিল, তার কাছে ছোট বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে সফরে যায় কি করে? সে বাপসে যদি বুঝায় সোজায় সিংহের কাছে রেখে যেতে পারি, তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী এই জঙ্গলে আর কেউ, উনি তো রাজা, ঠিক না? হ্যাঁ, বলছে যে আমি যদি আপনার কাছে রেখে যেতাম নিজেকে চিন্তা মুক্ত ভাবতে পারতাম, আমি চিন্তা মুক্ত, আমার কোনো চিন্তা নেই, নিরাপদে আছে, ঠিক না? তো সিংহ বলতেছে ঠিক আছে, রেখা যাবি, রেখা যা। তো সিংহ সারাদিন এটারে পিঠে বসায় লেত না, পিঠের উপরে তো জায়গার অভাব নেই, আর ও পিঠে বসা সারা বাগান ঘুরতো। একদিন ঈগল দেখছে, ঈগল সিংহের পিঠে তো বাচ্চা, ঈগল চিনতো, বাজ বড়টা, আর ও যখন ছো মারে ঘন্টায় গতি কত থাকে জানেন? 300 কিলোমিটার ওর গতি থাকে যখন ছো মারে। একটাই প্রাণী, আমাদের বাতাস জোরে আইলে চোখ বন্ধ করতে হয়, নাহলে পানি আয়া যায়, ঠিক না? 120 কিলোমিটারে গাড়ি চলুক, আপনি জানলা খুলে বয়ে থাকতে পারবেন? চোখ নিজে নিজে বন্ধ হয়ে আসবে, ঠিক না? তো 300 কিলোমিটার বেগে ছো মারে, কিন্তু ওর চোখ পুরা খোলা থাকে, আল্লাহর কুদরত।